আজ্ঞা দিন প্রভু। জানি না পার্বতীর কি প্রতিক্রিয়া হবে যখন তিনি তার পুত্রকে এই নবীন মস্তকে দেখবেন। পার্বতী নন্দর পুনর্জীবনে আমরা দেবতারা মাতার ক্রোধের হাত থেকে সম্পূর্ণরূপে রক্ষা পেয়েছি। আমার পুত্রকে আমি আর কিছুতেই আমার কাছ থেকে দূরে যেতে দেব না। স্বামী, আশা করি যে দেবী পার্বতীর যন্ত্রণা এবার প্রশমিত হবে। মা, ओम नमस्ते गणपते त्वमेव प्रत्यक्षं तत्त्वमसि त्वमेव केवलं कर्तासि त्वमेव केवलं धर्तासि त्वमेव केवलं हर्तासि त्वमेव सर्वं खल्विन्दं ब्रह्मासि। পুত্র, পুত্র। কে এই বালক? মা, গজমুখমণ্ডলে বিশিষ্ট এই বালককে যে আমায় মা বলে ডাকছে, এ তো আমার পুত্র নয়। আমার পুত্রের সৌন্দর্যে ভরা মুখশ্রী আমার হৃদয় স্থান পেয়েছে, যা আমি আমার কল্পনায় তৈরি করেছিলাম। তাহলে তাহলে এই বালককে? মা, যে আশঙ্কা করছিলাম তাই হলো। মাতা তার পুত্রকে এই রূপে স্বীকার করছেন না। দেবী পার্বতী এভাবে ফিরে গেলেন কেন? কি হয়েছে ওনার? মা, আমি তোমার সেবা করতে, তোমায় খুশি রাখতে এসেছি।
স্বামী? গজমুখ? পার্বতী পুত্রের নতুন মস্তক তো গজমুখ। না না, এ নিশ্চয়ই আমার স্বামীর কোনো লীলা। দেবী পার্বতী তার পুত্রের পুরনো রূপের মোহে এখন তার নিজের পুত্রকে নবীন রূপে স্বীকার করতে পারছে না। কিন্তু নিজের মায়ের মুখ ফিরিয়ে নেওয়াতে এই কোমল হৃদয় যেন আঘাত না পায় সেটা দেখতে হবে। পুত্র, তুমি ভালো আছো তো? আপনি? তুমি তোমার উদ্ধত্তের সব সীমা লঙ্ঘন করেছো। আমি তো আগেই বলেছিলাম যে যাই হোক আমি আপনাকে এই রেখা পার করতে দেব না। আপনাকে তো আমি প্রবেশ করার থেকে আটকানোর জন্যে যুদ্ধ করেছিলাম, তাই না? মায়ের আদেশ ছিল যাতে কেউ ভেতরে যেতে না পারে, আর আমি মাকে কথা দিয়েছিলাম। আমি স্নান করতে যাচ্ছি, মনে রেখো কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। আমি কথা দিচ্ছি মা যে কাউকেই আমি ভেতরে আসতে দেব না। আমি আমার কথা রেখেছি মা। আমি এদের সবাইকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু এনারা তো এনাদের জেদ ছাড়ছিলেনই না। আমি যে এই রেখা টেনেছিলাম সেটা পার করে যাওয়ার এনারা অনেক প্রচেষ্টা করেছিলেন, কিন্তু আমি কাউকেই ভেতরে প্রবেশ করতে দিইনি। যখন তুমি আমায় বলেছিলে যে কেউ যাতে ভেতরে না যায়, তখন আমি অন্যদের কি করে ভেতরে যেতে দিতে পারি? কি করে বিশ্বাস করি যে এই বালকই আমার সেই পুত্র যাকে আমি দ্বার রক্ষার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম? পুত্র, তুমি যাদের সাথে যুদ্ধ করছিলে তারা তোমার আপন লোক ছিল, কিন্তু অহংকারের বশে তুমি কাউকে চিনতে পারোনি। আমাকে দেখে তুমি উপহাস করেছিলে, কিন্তু তুমি আমার বাস্তবিক পরিচয়ই পাওনি। বুঝতেই পারোনি যে এই জগতের প্রতিটি কোণায় আমি রয়েছি। তোমার পিতা আমি। আমার পিতা? আপনি আমার পিতা? পিতা, সম্পূর্ণ জগৎ আমায় জগৎ পিতা বলে ডাকে, কিন্তু এই বালকের মুখ থেকে শোনা পিতা ডাক কত সুমধুর লাগছে আমার। প্রণাম পিতা। আয়ুষ্মান ভব। ওঠো পুত্র,
আপনি যে আমার পিতা, তা আপনি আমায় তখন কেন বলেননি পিতা? পুত্র, তুমি কিছু বলার অবসর কোথায় দিয়েছি? তোমার মায়ের প্রতি তোমার ভক্তি দেখে আমি খুব প্রসন্ন হলাম, কিন্তু আমি তোমার মাতাকে ব্যাস ব্যাস, তখন তুমি আমায় না বলতে দিয়ে আমায় অপমান করেছিলে। শুধু আমায় নয়, এই জগৎ সৃষ্টিকারী ব্রহ্মদেব আর জগৎ সংসারের পালক বিষ্ণুদেবকেও অপমান করেছিলে। আমার সাথে অকারণ সংঘর্ষ করো না। আমার যা করার তা আমি করেই ছাড়বো। চলে যান এখান থেকে। সংসারের সমস্ত কার্যকলাপের সংরক্ষক, ধর্মকর্মের সহায়ক সমস্ত দেবতাকে অপমান করে তুমি তাদের ওপরও আক্রমণ করেছিলে। ইন্দ্রদেব, বায়ুদেব, অগ্নিদেব, কুবের, বরুণদেব, সূর্যদেব, যমরাজ, নাগরাজ, বাসুকী, এদের প্রত্যেকের ওপর তোমার শক্তির অপপ্রয়োগ করেছিলে। তোমার এই অহংকারের জন্য আমি বাধ্য হয়েছিলাম পুত্র, তোমার মস্তককে তোমার এই কোমল শরীরের থেকে আলাদা করে দিতে। আর এখন তুমি এক নূতন মস্তক লাভ করেছ। নূতন মস্তক অর্থাৎ আমার অহংকারের বশে আমি সবাইকে বিপদে ফেলেছিলাম, তাই পিতা আমাকে নূতন মস্তক দিতে বাধ্য হয়েছিলেন। পিতা, আমি খুব বড় ভুল করেছি। আমার এরকম করাটা একদম উচিত হয়নি। তার জন্যে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আর পিতা, অহংকারের বশে আপনাকে অপমান করার জন্যে আপনার কাছেও আমি ক্ষমা চাইছি। তার জন্যই কি মা আমার উপর এত ক্রুদ্ধ? আমি যে মায়ের দেওয়া শক্তির অহংকারের বশে পিতাকে অপমান করার মতো পাপ করেছি। কিন্তু মা দেখো না, এখন তো আমি ভালো হয়ে গিয়েছি, তাই না? আমার অহংকারও আমি ত্যাগ করেছি। আর আমি যেই পাপ করেছি তার জন্যে আমি সবার কাছে ক্ষমাও চেয়েছি। এবার তুমিও আমার ক্ষমা। মা আমার কাছ থেকে নিজের মুখ কেন ঘুরিয়ে নিল? মা কেন ফিরে যাচ্ছে? মনে হচ্ছে যে মা আমাকে এখনো ক্ষমা করেনি। মা মনে হয় আমার উপর এখনো রেগে আছে। এই বালককে তো মাতা পার্বতী অস্বীকার করেছেন, কিন্তু এতে ওনার কি দোষ? প্রশ্ন এখন একটাই, এই গজমুখী বালক যে কোনো মাতার দ্বারাই কি মেনে নেওয়া সম্ভব? অসম্ভব। আমি যদি এখন মাকে গিয়ে বলি তাহলে মা নিশ্চয়ই বুঝতে পারবে। মা আমায় খুব ভালোবাসে, তার জন্য বেশিক্ষণ ধরে আমার উপর রেগে থাকতে পারবে না মা। পুত্র, তুমি তোমার মায়ের কাছে যেতে চাও তো? হ্যাঁ পিতা। নিশ্চয়ই যাবে, কিন্তু তার পূর্বে একবার তোমার নতুন মস্তককে দর্শন তো করে নাও। পিতা ঠিকই বলেছেন, আমার নূতন মস্তক তো দেখে নেওয়াই উচিত। এসো পুত্র।
এই সরোবরের জলে তোমার প্রতিবিম্ব দেখে নাও, এগিয়ে যাও। এ কি হয়েছে? না না, এই কেমন মস্তক? এ আমার মস্তক হতেই পারে না। আপনার পুত্র তো আমার কল্পনার থেকে অধিক সুন্দর। কি মনোরম এই হাসি! মনে হচ্ছে সমস্ত দিশাকে প্রকাশিত করছে। আমার কাছে এসো, আমি তোমাকে সংসারের সব থেকে সুন্দর বালক তৈরি করব। আমার কাছে এসো, আমি তোমায় এই সৃষ্টির সব জ্ঞান দান করব। এমন মস্তক আমার কি করে হতে পারে? আমার এই মুখশ্রী, আমার এই বড় বড় কান আর এই সুর, এই সব তো কেবল একটা হাতির থাকে, তাই না পিতা? আমার অমন সুন্দর মস্তক একটা হাতির মস্তকের সঙ্গে কি করে পাল্টে গেল পিতা? পুত্র, আমার ত্রিশূল অহংকারকে নাশ করে দিতে কোনো ভেদাভেদ রাখে না। তোমার মস্তিষ্ক অহংকারে ভরে উঠেছিল। বস্ত্রের পরিবর্তে পশুর চর্ম ধারণ করেন আপনি। থাকার কোনো বাসস্থান নেই, নাম জিজ্ঞাসা করো, বলবে সব নাম আমার। এইবার এই রকম যারা বলে তাদেরকে বহুরূপী না বলে আর কি বলবো? যাকে ধ্বংস করার জন্য আমার ত্রিশূল তোমার মস্তককে তোমার শরীরের থেকে আলাদা করে দিয়েছিল। আমার ত্রিশূলের দ্বারা যা ধ্বংস হয়ে যায় তাকে আর ফিরিয়ে আনা যায় না। কিন্তু তোমার মা তোমাকে পাওয়ার জন্য অনেক ত্যাগ করেছিল। খুব কঠোর তপস্যার পরে বিষ্ণুদেবের থেকে বর প্রাপ্ত হয়ে তোমায় জীবন দান করেছিল। বিষ্ণুদেবের বরদানের মর্যাদার জন্য আর তোমার মায়ের পুত্রপ্রাপ্তির প্রবল ইচ্ছাকে সত্যি করার জন্য আর ভবিষ্যতে তোমার দ্বারা জগৎ সংসারের কল্যাণ হওয়ার জন্য তোমায় দ্বিতীয় মস্তক দিয়ে পুনর্জীবিত করতেই হতো পুত্র। আর তার জন্য আমরা হস্তি শাবকের মস্তক পেয়েছি। আমার মায়ের জন্য তো আমি সৃষ্টির সবচেয়ে সুন্দর বালক। ও, বুঝতে পেরেছি, আমার এই নূতন মস্তকের কারণেই মা আমার থেকে দূরে চলে যাচ্ছে। পিতা, আমার মায়ের আমার পুরনো রূপই প্রিয়। আমি এখন আর ওনার সুন্দর পুত্র নই। তার জন্যই উনি আমার সঙ্গে কথা না বলে, আমার ক্ষমা গ্রহণ না করে চলে গেলেন। আমায় একবারও না দেখে, না কিছু বলেই চলে গেলেন। না পুত্র, মায়ের হৃদয়ে সন্তানের প্রতি অগাধ স্নেহ থাকে পুত্র। তোমার মাতাও তোমাকে অপার স্নেহ করে। আর তোমার মস্তকের পরিবর্তন হওয়া সত্ত্বেও তুমি তোমার মাতার কাছে সেই পুত্রই রয়েছ। সময়ের সাথে সাথে ও তোমায় আগের চেয়ে অনেক অধিক স্নেহ করবে। তোমার উপর ওর সম্পূর্ণ বাৎসল্য উজাড় করে দেবে। অনন্তকাল ধরে তোমার এই নতুন রূপ সর্বদা তোমার মায়ের হৃদয়ে বাস করবে পুত্র। আর তুমি যদি তোমার এই নতুন মস্তককে বিচার করো, তাহলে তুমি বুঝতে পারবে এটি সমস্তভাবে তোমার পূর্বের মস্তকের চেয়ে অনেকটাই উত্তম। ঠিক আছে পিতা, আমি আপনার কথা স্মরণে রাখবো। আমায় আশীর্বাদ দিন।
প্রণাম পিতা। আয়ুষ্মান ভব। পিতা, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি কি মায়ের সাথে দেখা করে আসবো? অবশ্যই। जीवन समर्पित है तुझको माता, सांस सांस अर्पित है। এবার আমার মায়ের অভিমান আমাকে ভাঙাতেই হবে।